এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মহিলাদেরকে পর্দা করা লাগবে, এই পর্দার বিধানটা কার? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর বিধান হলো মহিলারা পর্দা করা। এই পর্দা করার অর্থ কিন্তু এই নয় পুরা শরীর ঢাকলেন, চেহারা ঢাকলেন না। তো আর আপনার পর্দা করা কি দরকার? যদি বলেন পুরা শরীর আমি ঢাকলাম, চেহারা ঢাকবো না, তাহলে এই জাতীয় পর্দা করারও কোনো দরকার নাই। পর্দা করার মানে হলো আপনার চেহারাও ঢাকা লাগবে। হাদিস শোনাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পর্দার বিধান নাজিল হওয়ার পর কোন এক যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর নবী লটারি করলেন, লটারির মধ্যে আমার নাম উঠছে। আম্মা জান আয়েশা বলেন, নবীর সাথে আমি যুদ্ধে বের হলাম। পালকি, পালকির নাম শুনেন না আপনারা? আম্মা জান আয়েশা ছোট্ট একটা ঘরের মতো, এটার মধ্যে ওনারে বসায়া দিতেন, আর ওইটা উটের উপরে রাখতো, সাহাবারা উটটাকে সামনে নিয়ে যাইতেন। তো নিয়ম অনুযায়ী ওনারে ওইভাবেই নিয়ে যাইতেছে। যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পর উনি বলেন, যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছি, ফিরে আসার সময় এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। যাত্রা বিরতি দেওয়ার পর ওই জায়গায় আমার একটু ইস্তেঞ্জার হাজত হয়েছে, আমি বের হইলাম। বের হওয়ার পর আমার হাজত সারলাম, সারার পর আমি আবার আমার পালকিতে চলে আসছি। পালকির ভিতরে বসার পর আমি গলায় হাত দিয়ে দেখলাম ইনকাতা ইকদুন লি, আমার গলার হাতটা হারিয়ে গেছে। চিন্তা করলাম হাতটা কোথায় হারাইলো। মনে পড়লো আমি যেখানে হাজত সারতে গেছি, মনে হয় ওই জায়গায় আমার গলার হাতটা পড়ে গেছে। বুখারী শরীফের বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, আমি পালকি থেকে চুপে চুপে নাইমা আবার ওই জায়গায় হাত তালাশ করতে গেলাম। বুঝছেন? সাহাবারা আসছে, আসার পর পালকি উটের উপরে উঠাইছে, পালকির ভিতরে আম্মা জান আছে। জোরে বলেন। পালকিটা উটের উপর উঠানোর পর উট রওনা করছে, আম্মা জান কিন্তু পালকিতে নাই। সাহাবারা বুঝতেও পারে নাই। কেন বুঝে নাই জানেননি? আম্মা জান আয়েশা বলেন, আমি এত পাতলা ছিলাম, আমি ভিতরে আছি না নাই এটা সাহাবারা বুঝতে পারতো না। এত পাতলা আমি ছিলাম, ভিতরে না থাকলেও তারা মনে করতো আমি মনে হয় ভিতরেই আছি। খুব পাতলা ছিলাম। আমি আমার হাড়টা পেয়ে গেলাম। হাড় পাওয়ার পর আমি আমার জায়গায় আসলাম। আসার পর দেখি সব সাহাবা এবং নবী সবাই চলে গেছে, কারণ তাদের ধারণা আমি পালকির ভিতরেই আছি। আম্মা জান আয়েশা বলেন, আমি চিন্তা করলাম আল্লাহর নবী যখন দেখবে আমি পালকির মধ্যে নাই, সাহাবা পাঠাইবে আমাকে নেওয়ার জন্য। আম্মা জান আয়েশা বলেন, আমি সাথে সাথে ওই জায়গায় বসে গেলাম। বসার পর আমার ঘুম আসছে, আমি ঘুমায়া গেলাম। ঘুমায়া যাওয়ার পর একজন নবীর সাহাবা সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন মদিনায় যায় নাই। উনি রওনা করলেন ভোরের বেলা। রওনা করার পর যাইতে যাইতে দেখে একজন মানুষের ছায়া দেখা যায়। ওই মানুষটা শুয়ে শুয়ে ঘুমাইতেছে। হযরত সফওয়ান তার দিকে তাকায়া দেখে এটা তো অন্য কেউ নয়, উনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা প্রশ্ন করতে পারো আম্মা জানকে হযরত সফওয়ান কিভাবে চিনতে পারলেন? আম্মা জান আয়েশা বলেন, পর্দার বিধান নাজিল হওয়ার আগে সফওয়ান আমাকে দেখছিল, এই কারণে আমারে চিনতে পারছে। দেখার পর সাথে সাথে সফওয়ান পড়লো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সফওয়ান আম্মা জান আয়েশাকে দেখে ইন্না লিল্লাহ পড়লেন। আম্মা জান আয়েশা বলেন, ইন্না লিল্লাহর আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে ওঠার পর সাথে সাথে আমার মুখ আমি ঢেকে নিলাম। এর মানে কি বোঝা যায়? আম্মা জান বলেন, পর্দার বিধান নাজিলের আগে সফওয়ান আমাকে দেখছে, এখন তো পর্দার বিধান নাজিল হয়ে গেছে। যেই মাত্র সফওয়ানকে আমি দেখলাম, সাথে সাথে আমি আমার চেহারা ঢেকে নিলাম। আপনাদের কাছে জানতে চাই, চেহারায় যদি পর্দা করা না লাগে, আম্মা জান কেন তার চেহারা ঢাকলেন? এবার আপনারা বলেন, চেহারা ঢাকা লাগবে কি লাগবে না? আম্মা জান আয়েশা যখন মুখ ঢাকলেন, ঢাকার পর সফওয়ান উটটা বিছায়া দিলেন, উটের উপর আম্মা জান উঠলেন। আম্মা জান আয়েশা বলেন, সফওয়ান ইন্না লিল্লাহ ছাড়া আর কোন শব্দ আমার সামনে উচ্চারণ করে নাই। আমি উটের উপর উঠলাম। মুনাফিকরা মদিনায় রটনা করে দিল নবীর বিবি আম্মা জান আয়েশা আর সফওয়ানের মধ্যে উল্টা পাল্টা সম্পর্ক আছে। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে নবীর বিবিরও ছাড়ে নাই। কি হইছে? হ্যাঁ, নবীর বিবি আর সফওয়ান চুপে চুপে বিছানে রয়ে গেছে। ঘটনা কি? বুখারী শরীফের বর্ণনা।
আম্মা জান আয়েশা বলেন আমি মদিনায় আসলাম, অসুস্থ হয়ে গেছি আমি মদিনায় এসে। কয় নবীজি আমার সাথে আগে যেরকম আচরণ করতো এখন আর এরকম করে না। কয় কেন? কয় আমি ঘরের মধ্যে অসুস্থ, নবীজি আমারে আগে অসুস্থতার অবস্থায় যে আদর করতেন, মহব্বত করতেন, এখন ঘরে ঢুইকা খালি কয় আসসালামু আলাইকি কাইফা তিকি, আসসালামু আলাইকুম আয়েশা তুমি কেমন আছো, আর কিছু জিগায় না। বুঝছেন? আম্মা জান আয়েশা বলেন 1 মাস পর্যন্ত আমি অসুস্থ, কিন্তু 1 মাসে আমি কিছুই জানি না মদিনায় যে উল্টা পাল্টা রটনা হইছে। 1 মাস পর্যন্ত মদিনার অলিগলির মধ্যে একটাই চর্চা, নবীর বিবি আর সফওয়ানের মধ্যে উল্টা পাল্টা সম্পর্ক। চিল্লায় অন্তর থেকে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পর আয়েশা সিদ্দিকা 1 মাস উনি জানে না ওনার ব্যাপারে যেগুলা চলতেছে, উনি কিছুই জানে না। কয় মাস? 1 মাস। 1 মাস পর একটু বুঝেন আপনারা হাদিসটা। আম্মা জান আয়েশা বলেন রাতের বেলা আমি ইস্তিনজায় বের হলাম, আমার সাথে আমার খাদেমা, এই খাদেমাকে নিয়ে বের হলাম। খাদেমা শরীরের মধ্যে কাপড় পেঁচায় হঠাৎ পড়ে গেছে, আমি তাকে ধরলাম। সে বলল মিস্তাহ ধ্বংস হোক, মিস্তাহ ধ্বংস হোক। মিস্তাহ একজন সাহাবার নাম, উনি হলেন এই মহিলার ছেলে। আয়েশা সিদ্দিকা বলে এই তুমি কি বললা, তোমার ছেলের জন্য বদদুয়া করলা, একজন বদরের সাহাবা, ওনার ব্যাপারে তুমি বদদুয়া করলা কেন? কয় সর্বনাশ আম্মা জান আপনি কিছু জানেন না। কয় কি জানবো? কয় ইন্না লিল্লাহ, কিছু জানেন না। কয় কি জানবো? কয় গত 1 মাস যে আপনার বিরুদ্ধে উল্টা পাল্টা রটনা চলতেছে, এই রটনাকারীদের মধ্যে 2 জন মুসলমান আছে, এর মধ্যে আমার ছেলেও তো মিস্তাহ। আম্মা জান কয় মানি কি? কয় মানি হলো আপনার আর সফওয়ানের মধ্যে নাকি উল্টা পাল্টা কি ঘটছে, এই চর্চা গত 1 মাস মদিনায়। খো নবী এই কারণে আমার সাথে এরকম ব্যবহার করে ঘরে ঢুইকা। বাসায় গেলেন, যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আমি আমার বাপের বাড়িতে যাবো। নবীর সাথে এই বিষয়ে কিছুই কয় না। নবীজি কয় যাও। আল্লাহ নবীর বিবিকে দিলেন, বাড়িতে গিয়ে দেখলেন আবু বকর উপরে বৈশা কোরআন শরীফ পড়ে, আর ওনার আম্মা নিচে বসা। মাকে গিয়ে বললেন আম্মা আমার ব্যাপারে এমন এমন কথা আপনি কি বলেন? মা জবাব দিলেন তুমি এমন সুন্দরী মেয়ে, তোমার বিরুদ্ধে শত্রুতা করাটাই স্বাভাবিক ব্যাপার। আবু বকর সিদ্দিককে বললেন আব্বা আপনার কি অভিমত? আবু বকর সিদ্দিক কয় মা ধৈর্য ধারণ করো, যাও তুমি ঘরে যাও। আম্মা জান আয়েশা কয় আমার আব্বার আম্মার ভিতর দেখি কোনো ফিলিংস নাই, এরা ব্যাপারটা কিছুই মনে করে না। আমি ঘরে গেলাম, কান্নাকাটি শুরু করলাম, টানা 2 দিন 2 রাত আমি কান্নাম। একটা বারের জন্য খাবার খাই নাই, পানি খাই নাই, নামাজ ছাড়া অন্য কোনো কিছু করি নাই। বুখারীর বর্ণনা আম্মা জান বলেন এই 2 দিনে আমি সামান্য পরিমাণও ঘুমাই নাই। আম্মা জান আয়েশা বলেন আমার ঘরে একটা মহিলা আসছে, আসার পর মহিলাটা কয় আম্মা জান আপনি কান্দেন কেন? কয় আমি এই কারণে কান্দি। মহিলা কয় আমিও আপনার লগে কান্দতে আইছি। ওই মহিলা বৈশা বৈশা নবীর বিবি আম্মা জানের সাথে কান্দে। জানেননি কেন? আপনি যে কান্দেন এই জন্য আমিও কান্দি। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, কয় মাস এই ঘটনা হয়ে গেছে? নবীর পেরেশানি, টেনশন। সাহাবাদের কয়েকজনের ডাইকা বলল তোমরা কি বলো আয়েশার ব্যাপারে? এক সাহাবা বললেন আপনি এছাড়া আরো অনেক ভালো ভালো বিবি পাবেন, ওরে ছেড়ে দিলে কি হবে? বুঝেন? এর মানে 1 মাস পর্যন্ত নবীও কিছু জানতেছে না। নবী না গায়েব জানে? কি জানে? কি জানে? তো গায়েব জানলে জানলো না কা? কয় মাস কষ্ট পাইতেছে নবী? 1 মাস। 1 মাস নবী কষ্ট পাইতেছে। এই গায়েব পন্থীরা কই দাঁড়ান একজন। নবী না গায়েব জানে তো 1 মাস কষ্ট পাইতেছে গায়েব জানলে? গায়েব জানে একমাত্র কে? আল্লাহ। আল্লাহর নবী গেলেন আয়েশার বাড়িতে, আয়েশাকে ডাক দিয়ে বললেন আয়েশা। আয়েশার কাছে যাওয়ার আগে আয়েশার খাদেমাকে ডাক দিয়ে বললেন ও খাদেমা আয়েশারে তুমি কেমন জানো বলো? আয়েশা কেমন? খাদেমা কয় এই আয়েশার মতো এমন মেয়ে দুনিয়ায় হয় না, খালি একটা দোষ আছে। কয় কি দোষ? কয় জানেননি কেমন সহজ সরল। আয়েশা যখন খোলার মধ্যে পিঠা দেয়, ওই পিঠা খোলার মধ্যে দিয়ে ঘুমায়া যায়, কুকুর আসে ছাগল আইসা পিঠা খায়ালায় বলতেও পারে না হুজুর আপনার বিবি এমন সহজ সরল। চিন্তা করেন, কয় খোলায় পিঠা দেয়, পিঠা দিয়ে ঘুমায়া যায়, এত সহজ সরল আয়েশা। আল্লাহর নবী এই কথা শোনার পর আয়েশার কাছে গেলেন, যাওয়ার পর বললেন আয়েশা তোমার কাছে আমি আসলাম, কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। আয়েশা বললেন কি বলবেন বলেন।
আয়েশা যদি কিছু ঘইটা থাকে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবা কবুল করবেন। আর যদি কিছু ঘইটা না থাকে আল্লাহ তোমাকে পুত পবিত্র করবেন। আয়েশা তার মা বাবার দিকে তাকায় বললেন, আব্বা আপনি জবাব দেন। মারে বললেন, আম্মা আপনি জবাব দেন। আবু বকর সিদ্দিক কয়, নবীর সামনে আমি কিছু কইতে পারবো না। মা কয়, আমি নবীর সামনে কিছু বলতে পারবো না। আম্মা জান আয়েশা বলেন, তার মানে যা বলার আমারই বলা লাগবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব আমি যদি বলি এই অপরাধ আমি করছি, আমার আল্লাহ জানে আমি করি নাই, তাহলে আপনারা বিশ্বাস করে নিবেন, কারণ আপনাদের অন্তরের মধ্যে আমার ব্যাপারে সন্দেহ আছে। আর যদি বলি আমি এই অপরাধ করি নাই, আপনারা বিশ্বাস করবেন না। ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, আমি আল্লাহর উপর ভরসা করলাম, যা ফয়সালা আমার আল্লাহ করবে, আমি এছাড়া অন্য কিছু আর বলতে পারবো না। আম্মা জান আয়েশা বলেন, আমি দৌড়ে আমার বিছানায় গেলাম, বিছানায় শুয়ে আমি কান্না করতে লাগলাম। আল্লাহ নবী ঘরের বাইরে গেলেন, যেই মাত্র দরজায় গেলেন আল্লাহ আসমান থেকে আমার পবিত্রতা ঘোষণা করে কোরআনের 10টা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহর নবী ঘরে আয়েশা কয়, আয়েশা সুসংবাদ গ্রহণ করো। বিবি তো একটু অভিমান করছে। আবু বকর কয়, যাও নবীর সামনে যাও। কয়, আমি ওনার সামনে যাবো না। মা কয়, যাও যাও স্বামীর সামনে যাও। কয়, যাবো না, আমারে বিশ্বাস করে নাই কেন? আয়েশা কয়, আমি আল্লাহ ছাড়া কারো সামনে যাব না। এই যে আয়েশা এই হাদিসের মাধ্যমে কি বুঝাইলেন? পর্দার আয়াত নাজিলের পরের এই ঘটনা। আয়েশা বলেন, পর্দার আয়াত নাজিলের পরে সফওয়ান আমারে দেখা চিনছে, তোমরা কিন্তু সন্দেহ করবা না। এই চিনার অর্থ হলো এই, পর্দার আয়াত নাজিলের আগে সফওয়ান আমাকে দেখছে, পর্দার আয়াত নাজিলের পর দেখার সাথে সাথে আমি আমার চেহারা ঢেকে ফেললাম। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, পর্দার মধ্যে চেহারা অন্তর্ভুক্ত কিনা? পর্দা করা চেহারার মধ্যে লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকবা, নারীদের থেকে বেঁচে থাকবা। ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, বনি ইসরাইলের মধ্যে নারীদের কারণে দুনিয়ায় প্রথম ফিতনা হয়। হযরত মুসা নবীর ব্যাপারে একদল বনি ইসরাইল সম্প্রদায় বালআমে বাউর নামক এক বুজুর্গের কাছে যায়। ওই বুজুর্গ যেই দোয়া করে সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। ওই বুজুর্গের কাছে গিয়ে বলে, বালআম নবী মুসার বিরুদ্ধে তুমি বদদোয়া করো। বালআম কয়, না, মুসার বিরুদ্ধে বদদোয়া করলে আমার বদদোয়া কখনো কবুল হবে না। জনগণ চিন্তা করলো কি, বালআম বাউর কয়, না না, নবীর বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। জনগণ কয়, তারে বাগে আনতে হবে তার বিবির মাধ্যমে। বিবিরে গিয়ে ধরছে, ধরার পর কয়, তুমি তোমার স্বামীরে বুঝাইয়া নবী মুসার বিরুদ্ধে বদদোয়ার ব্যবস্থা করো, যত টাকা পয়সার প্রয়োজন আমরা সব টাকা পয়সা দিব। এই কথা বলার পর বালআমের বিবি বালআমকে গিয়ে কয়, স্বামী আমার, তুমি একবার মুসার বিরুদ্ধে বদদোয়া করো, ঢেল সম্পত্তির মালিক আমরা হয়ে যাব। বালআম কয়, আমার জিন্দেগিটা তুই নষ্ট করিস না। এক পর্যায়ে সবাই বলল, তোমারে আরো টাকা দিব আমরা। বিবি বারবার পটাইতে পটাইতে রাজি করে ফেলছে। বালআম পাহাড়ের উপর উঠছে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। যেই মাত্র আল্লাহর দরবারে মুসা নবীর নামটা নিবে, সাথে সাথে দেখে জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসছে। জিহ্বাটা বের হয়ে যাওয়ার পর বালআম বনি ইসরাইলকে একটা পরামর্শ দিল, আমারে তো তোমরা ধ্বংস করলা, তোমাদেরকে আমি একটা বুদ্ধি দেই। বনি ইসরাইলের সামনে নারীদেরকে উলঙ্গ করে তোমরা রাস্তায় ছেড়ে দাও, তাহলে দেখবা তারা আর সামনে যাইতে পারবে না। হযরতে মুসা নবী তার বাহিনী নিয়ে বের হলেন, হারুন নবীকে পিছনে রাখলেন, আর বলে দিলেন, সাবধান সাবধান, তোমরা নজরকে উপরের দিকে উঠাইবা না, নজর যদি উপরে উঠাও ধ্বংস হয়ে যাইতে পারো। মুসা নবী কথা বলার পর ওনার সম্প্রদায় ওনার পিছনে চলতেছে। হঠাৎ একটা বদমাশ চিন্তা করলো, নজরটা একটু উঠায় দেখি কি দেখা যায়। যেই মাত্র নজর উঠায় দেখে বিবস্ত্র একজন অর্ধালঙ্গ নারী দেখা যায়। বলেন নাউজুবিল্লাহ। ওই নারীকে পাহাড়ের পিছনে নিয়ে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। আল্লাহর আসমানের গজব সবার উপর শুরু হয়ে যায়। হারুন নবী চিন্তায় পড়ে গেলেন, গজব কেন আসতেছে?
মুসা নবীও চিন্তায় পড়ে গেলেন গজব আসার কারণটা কি। এক পর্যায়ে তাকায় দেখে পাহাড়ের পিছনে দুইজন ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। এই দৃশ্য দেখার পর তরবারি নিয়ে এই দুইজনকে হারুন নবী হত্যা করলেন। যেই মাত্র হত্যা করলেন সাথে সাথে আল্লাহ গজব আসমানে উঠায় নিলেন। তাহলে কি বোঝা যায়, নারী যদি পর্দা ছাড়া বের হয় আল্লাহর গজব আসবে কি আসবে না। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, রুব্বা কাসিয়াতিন আরিয়াত, একদল নারী আছে এমন জাহিলি যুগের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা জাহিলি যুগের মতো রাস্তায় বের হবে না। জাহিলি যুগের মধ্যে নারীরা যে পোশাক পরতো, এই পোশাকের সাইড দিয়ে এইভাবে কেচি দিয়ে কাইটা এই পর্যন্ত তারা পোশাক খোলা রাখতো। আল্লাহ পাক বলেন, ওই জাতীয় নারীর মতো তোমরা রাস্তায় বের হবে না। বলেন তো নারীরা পর্দা ছাড়া উলঙ্গ হয়ে রাস্তায় বের হওয়া নিষেধ কার? আর জোরে বলেন কার? এবার আপনাদের প্রশ্ন, হুজুর এই জামানায় তো নারীরা এইভাবে বের হয় না। আল্লাহর নবী বলেন, রুব্বা কাসিয়াত আরিয়াত, একদল নারী হবে শেষ জামানায় যেই নারীরা পোশাক পরবে, ঠিক পোশাক পরার পরেও তারা উলঙ্গ। সাহাবারা অবাক হয়ে গেলেন, পোশাক পরলে আবার কিভাবে উলঙ্গ হয়? আল্লাহর নবী জবাব দিলেন, মাইলাত মুমিলাত, এমন পোশাক তারা পরবে যেই পোশাক পরার কারণে নিজেও অন্যের দিকে আকৃষ্ট হবে, অন্য পুরুষকেও তার দিকে আকৃষ্ট বানায়। আপনারা সত্যি করে বলেন, নারীদেরকে এমন পোশাকে বর্তমানে দেখা যায় কি যায় না? এমন পোশাক নারীরা পরে কিনা যেই পোশাকে পুরুষরা আকৃষ্ট হয়, আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওই নারীরা কেমন? রুউসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা, তাদের মাথার চুলের খোপাগুলা উটের কুজের মতো, এই উটের কুজের মতো চুলের খোপাগুলা একদিকে পড়ে যায়। এই খোপা দেখায় দেখায় মানুষরে পাগল বানাইতে চায়। আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, নোংরা দিবস গেছে। এই দিবসের মধ্যে আমাদের একটাই ঘোষণা, আমরা দুনিয়ার কাউকে ভালোবাসবো না, আল্লাহ আর আল্লাহর নবীকে ভালোবাসতে কারা কারা রাজি জানতে চাই? সবাই এবার হাত নামান। একটা আশ্চর্য হাদিস শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মান তাকাররাবা ইলাইয়া, আমার বান্দা আমার কাছাকাছি যদি বুঝতে চায়, আল্লাহ পাক বলেন, আমার বান্দা মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাই, আমার বান্দা যদি আমার কাছে যাইতে চায়, আল্লাহর কাছাকাছি যাইতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ বলেন, আমার কাছাকাছি যদি যাইতে চাও তাহলে ফরজ বিধানগুলা পালন করবা ঠিক মতো। ফরজ বিধান পালন করার মাধ্যমে বান্দা একদম আমার নিকটবর্তী হয়ে যায়। এবার আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, নফলের মাধ্যমে বান্দা আমার কাছে আসতে 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 এমন হয়ে যায়, হাত্তা আহিব্বাহু, এক পর্যায়ে ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসা শুরু করে দেই। আল্লাহ কয়, বান্দাকে যখন আমি ভালোবাসা আরম্ভ করে দেই, হাত্তা কুনা সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি বান্দার কান হয়ে যাই, ওই কান দিয়া বান্দা শুনে। আমি বান্দার চোখ হয়ে যাই, ওই চোখ দিয়া বান্দা দেখে। আমি বান্দার হাত হয়ে যাই, ওই হাত দিয়া বান্দা স্পর্শ করে। আমি বান্দার পা হয়ে যাই, ওই পায়ের মাধ্যমে বান্দা চলে। সুবহানাল্লাহ। যখন বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলান, আমি দেওলপাড়া অমুকের সন্তান অমুককে ভালোবাসি। ফাহিব্বাহু জিবরাইল, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আমিনকে এই কথা বলার পর জিবরাইল আসমানের মধ্যে ঘোষণা করে, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। ফাহিব্বুহু, তোমরাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করো। আসমানের একজন দুইজন ফেরেশতা নয়, লাখ লাখ ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দেয়। তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র সকলে হতে চাই না? আওয়াজ দিয়া বলেন, হতে চাই না? তাহলে বিধান মানবো একমাত্র কার? 2 নাম্বার নবীর বিধান। রাজি আছি তো? হাত নামান। ফরজ বিধানের মধ্যে শ্রেষ্ঠ বিধানের নাম কি বলেন? সবাই বলেন, আরো জোরে বলেন। যারা ফজর পড়েন না তারাও কোন, মানে এই 2-4 জন পড়েন আর বাকিটা পড়ে। যারা নামাজ ফজর পড়েন না আর পড়েন সবাই কোন, সবাই বলেন। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ফরজ বিধানের নাম কি?
এই নামাজ কার বিধান? নামাজ দিয়ে বলেন। আল্লাহর এই বিধানটা সকলে আমরা মানতে রাজি আছি না নাই? আজকে থেকে আমরা নামাজ পড়বো এইভাবে। নামাজের মধ্যে যখন আমরা যাওয়ার পর, ঘর থেকে বের হওয়ার পর আমার মনে মনে আসবে আমি আল্লাহর বিধান পালন করার জন্য মসজিদে রওনা করলাম। হাদিসের মধ্যে আসছে যেই মাত্র ঘর থেকে আপনি বাহিরে পাটা দেন, আপনার মনের নিয়ত একমাত্র মসজিদ ছাড়া অন্য কিছু নয়। নবী বলেন পাটা ফালানোর সাথে সাথে এই মসজিদ পর্যন্ত যতটা পা তুমি হেঁটে হেঁটে আসলা, প্রত্যেকটা হাঁটার বিনিময়ে তোমার আমল নামায় আল্লাহ সওয়াব লিখে দেয়। এইবার আপনি মসজিদে আসলেন, আসার পর বলেন তো কার বিধান পালনের জন্য অপেক্ষায় আছেন? এশার নামাজ দাঁড়াবে 7:30, এসে বললেন 7:20 নামাজের বাকি আছে কয় মিনিট? এই যে 10 মিনিট আপনি বসে রইলেন, আল্লাহ নবী বলেন ইন্তিজারুস সালাতি সালাত, 10 মিনিট নামাজের জন্য অপেক্ষা করলা। এই 10 মিনিটও তুমি নামাজে থাকলে যেই সওয়াব, নামাজের অপেক্ষা করার কারণেও আল্লাহ তোমাকে ওই পরিমাণ সওয়াব লিখে দেয়। বিধানটা কার? এবার নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর ভালো করে বুঝেন, আমরা অনেকে নামাজ পড়ি, পড়ার পরেও নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে বাধা দেয় না। সূরা আনকাবুতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজীকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বাধা দেয়। খুব ভালো করে এই জায়গাটা বুঝবেন, আশ্চর্য একটা কথা। আল্লাহ বললেন নামাজীকে নামাজ অশ্লীলতা থেকে বাধা দেয়। আমরা দেখি নামাজি সুদ খায় আছে না নাই? আসেনি? আমরা দেখি নামাজ পড়ে, পড়ার পরেও অন্যের জমিনের আইটাই না নিজের জমিন বাড়ায়, আছে না নাই? আমরা দেখি নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও দোকানে ব্যবসায় উল্টা পাল্টা করে, এমন লোক আছে না নাই? কি হলো? আল্লাহ না কইলো নামাজ নামাজিকে অশ্লীলতা আর মন্দ থেকে বাঁচায়, তার মানে কি বাঁচায় নাই? হ্যাঁ, এই জন্য মনে রাখবেন নামাজি 5 প্রকার। বলেন কয় প্রকার? আরো জোরে বলেন নামাজি কয় প্রকার? 1 নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি, 2 নাম্বার ধমকপ্রাপ্ত নামাজি, 3 নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি, 4 নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজি, 5 নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজি। সবাই বলেন তো নামাজি কয় প্রকার? যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, 5 প্রকারের কোন প্রকারে আপনি আছেন? 1 নাম্বার মুআকাব। মুআকাব শব্দের অর্থ হলো শাস্তিপ্রাপ্ত নামাজি। হুজুর এটা আবার কোন নামাজি? যেই নামাজি মাঝে মাঝে মসজিদে যায়, জুমার দিন মসজিদে যায়, যেই মাত্র খতিব সাহেব বলে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, দৌড় দিয়া গিয়া কাতারে দাঁড়ায়। দাঁড়ানোর পর চিন্তা করে হুজুর সালামটা কেন ফিরায় না? নামাজের পরেই তো ইন্ডিয়া বাংলাদেশের খেলা, তাড়াতাড়ি সালাম ফিরান। যেই মাত্র খতিবের সালাম ফিরাইতে দেরি হয়, মসজিদে দেখবেন কাশির আওয়াজ বেড়ে যায়। কাশির আওয়াজ, এই কাশি কিন্তু গলার কাশি না, এই কাশি মানে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন। এই কাশি মানে কিন্তু গলার কাশি না। এই যে কাশি আরম্ভ হয়ে যায়, এর মানে হলো তাড়াতাড়ি নামাজ শেষ করেন। রুকুতে যদি ইমাম সাহেবের একটু দেরি হয়, হঠাৎ দেখবেন কাশ দেয় একজনে, একটু পরে দেখবেন মসজিদের সবাই কাশে। ঘটনা কি? কিরে এত কাশি কেন? এর মানে হলো হুজুর তাড়াতাড়ি রুকু থেকে ওঠেন। ঠিক নিউজ? হ্যাঁ, এবার বুঝেন বুঝেন। শাস্তিপ্রাপ্ত নামাজি নামাজে মাঝে মাঝে আসে, আসার পর নামাজে মন থাকে না, কোন মতে নামাজে দাঁড়ায়, তাড়াতাড়ি বের হয়ে যায়। এই নামাজি নামাজ পড়ার পরেও নামাজ তাকে অশ্লীলতা থেকে বাঁচাবে না। এই নামাজের কারণে সে শাস্তি পাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এক শ্রেণীর নামাজি আমরা পাইলাম, যেই নামাজি নামাজ পড়ার পরেও চুরি থেকে তারে বাঁচাবে না, টিভি দেখা থেকে তারে বাঁচাবে না। কারণ মাঝে মাঝে নামাজে আসে কিন্তু মন তার নামাজের মধ্যে থাকে না। 2 নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি, যেই নামাজি 5 ওয়াক্ত আযান শোনার পর মসজিদে আসে, বুঝেন, আসার পর নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার সব হিসাব নিকাশ শুরু হয়। নামাজে দাঁড়ায়, ছোট মায়াটার এখনো বিয়ে হয় নাই, আরে কালকে ওই জমিনটার মধ্যে সার দেওয়া লাগবে, ছোট গরুটা কালকে বেচতে নিয়ে যাবো, যত চিন্তা চেতনা সব তার নামাজের মধ্যে। ভালো করে শুনবেন, 5 ওয়াক্ত নামাজে যায়, যাওয়ার পরেও মনটা কোথায় থাকে না?
নামাজে মনটা কোথায় থাকে না? এক নাম্বার মাঝে মাঝে নামাজি যায়, মনটা কোথায় থাকে না? দুই নাম্বার পাঁচ ওয়াক্তই নামাজে যায়, মনটা কোথায় থাকে না? আবার বুঝেন, শাস্তিপ্রাপ্ত নামাজি নামাজে মাঝে মাঝে যায়, মনটা কোথায় থাকে না? জোরে বলেন। দুই নাম্বার ধমকপ্রাপ্ত নামাজি নামাজে পাঁচ ওয়াক্তই যায়, কিন্তু মন কোথায় থাকে না? তাহলে কি বুঝলাম? শাস্তিপ্রাপ্ত নামাজি ওই বান্দা যেই বান্দা মাঝে মাঝে যায় কিন্তু নামাজে মন থাকে না, আর ধমকপ্রাপ্ত নামাজি ওই বান্দা যেই বান্দা পাঁচ ওয়াক্তই নামাজে যায় কিন্তু মন নামাজে থাকে না। এই বান্দা দুইজন যতই নামাজ পড়ে এরপরেও অশ্লীলতা থেকে বাঁচতে পারবে না। আমরা যদি সমাজে দেখি সুদখোর নামাজ পড়ে সুদ ছাড়ে না, আমরা মনে করব তুমি প্রথম দুই শ্রেণীর এক শ্রেণী, মাঝে মাঝে হয়তো নামাজে যাও অথবা পাঁচ ওয়াক্ত নামাজে যাও, সুদ ছাড়তে পারো না, এর অর্থ হলো নামাজের মধ্যে তোমার মন থাকে না। মনে থাকবে নি? এবার আসেন তিন নাম্বার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। এটা ভালো করে শুনেন, যেই নামাজি নামাজে যায় হাতটা বাঁধেন, হাত বাঁধেন সবাই। নামাজে যাওয়ার পর নামাজে যখন দাঁড়ায় ইবলিস মনটা নামাজের বাহিরে নেয়, আবার চিন্তা করে আমি না আমার রবের সামনে দাঁড়াইলাম। ইবলিস আবার মন বাহিরে নেয়, আবার চিন্তা করে আমি না রবের সামনে দাঁড়াইলাম। আবার ইবলিস বাহিরে নেয়, আবার চিন্তা করে আমি না নামাজে আছি। এই যে ইবলিসের সাথে একটা লড়াই, এই জাতীয় নামাজি নামাজ পড়ার পর এই নামাজের কারণে তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, নামাজে যায় ইবলিস মন বাহিরে নেয়, আমি তো নামাজে আছি, হয়নি এরকম? এটা ইবলিসের সাথে আপনার লড়াই। এই লড়াই চলতে থাকলে এই নামাজের মাধ্যমে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। চার নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজি, যেই নামাজি নামাজে যাওয়ার পর মনটা নামাজ ছাড়া আর কিছুই বুঝে না। বুঝেন, তিন নাম্বারটা নামাজে মন থাকে আবার বাহিরে যায়, চার নাম্বারটা নামাজের বাহিরে কখনো মন যায় না। এই নামাজি নামাজের মাধ্যমে আসমান থেকে সওয়াবের পর সওয়াবের পর সওয়াব পায়। পাঁচ নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজি, যেই নামাজি নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়, ওই নামাজি হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। ভালো করে মনে রাখবেন, নৈকট্যপ্রাপ্ত নামাজ এটা কাদের নামাজ? সালাতুল আম্বিয়া, এটা হলো নবীদের নামাজ। সওয়াবপ্রাপ্ত নামাজি এটা কাদের নামাজ? এটা হলো সালাতুল আউলিয়া, ওলিদের নামাজ। তাহলে পাঁচ নাম্বার নৈকট্যপ্রাপ্ত নামাজ এটা হলো নবীদের নামাজ, চার নাম্বার সওয়াবপ্রাপ্ত নামাজ এটা ওলিদের নামাজ, তিন নাম্বার ক্ষমাপ্রাপ্ত নামাজি এটা হলো সালাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের নামাজ, আর দুই নাম্বার ওই যে পাঁচ ওয়াক্ত নামাজে যায় কিন্তু নামাজে মন থাকে না, এটা হলো সালাতুল গাফিলিন, উদাসীনদের নামাজ। আর এক নাম্বার নামাজে মাঝে মাঝে যায় মন নামাজে থাকে না, এটা হলো সালাতুল মুনাফিকিন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনাদেরকে আমি একটা প্র্যাকটিস শিখাবো। আল্লাহর নবী শিখায়া দিয়েছেন, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই আল্লাহর সাথে কথা বলার একটা সিস্টেম নবী শিখায়া দিয়েছেন। এই সিস্টেমটা সকলে শিখতে রাজি আছি না নাই? এবার আবার হাত বাঁধেন। যেই মাত্র আপনি হাত বাঁধলেন আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, হে বান্দা এই যে নামাজে দাঁড়াইলে কেমন যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহু আকবার। তাহলে আমরা হাত বাঁধলাম, নামাজে দাঁড়াইলাম, সবাই আওয়াজ দিয়ে বলতে হবে কার সামনে? আল্লাহর নবী কয় তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছো। আসলে দেখিনি, আসলে দেখিনি। নবী কয় না দেখলে কি হইছে? ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছে। আবার আসেন আমরা কার সামনে দাঁড়াইলাম? আওয়াজ দিয়ে বলেন। তাহলে কেমন যেন আমরা কাকে দেখি বলেন? না মাবুদ তোমাকে আমরা দেখি না, না দেখলে কি হবে? আল্লাহ আমাকে দেখতেছেন। আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, মনে মনে বলতেছি আমি আমার রবের সামনে দাঁড়াইলাম, আমি তোমারে দেখতেছি আল্লাহ। ও মাবুদ তোমারে দেখি মনে মনে। হঠাৎ মনে মনে বলবেন না দেখি না, কি হইছে? না দেখলে তুমি তো আমারে দেখতেছো। এইভাবে যখন নামাজে আপনি দাঁড়াইবেন, দাঁড়ানোর পর দৈনন্দিন অন্তত 32 রাকাত নামাজে আলহামদুলিল্লাহ সূরাটা পড়া লাগে, নিম্নে 32 রাকাত। যারা সুন্নত ফরজ আর বিতির নামাজ পড়েন, এই বান্দাগুলা নামাজের মধ্যে যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা পড়ার সাথে সাথে হাত কেউ ছাড়বেন না, সাথে সাথে আল্লাহ কয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে নামাজে কার সামনে দাঁড়াইলাম? কারে আমরা দেখি? না দেখি না, কে আমাদেরকে দেখেন?
সূরা ফাতিহা যখন শুরু করলেন, আলহামদুলিল্লাহ, মা বোনরাও আজকে থেকে এইভাবে নামাজ পড়বেন। যেই মাত্র প্রথম আয়াতটা পড়লেন, আল্লাহর সাথে সাথে কয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর যখন পড়েন আর রহমানির রহিম, আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা পাঠ করছে। যেই মাত্র বান্দা পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে। এইবার যখন পড়বেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, আমার আর আমার বান্দার মাঝে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেছে। ওয়ালি আব্দি মা সালা, আমার বান্দা এই মুহূর্তে যা চায় আমি তা দেওয়ার ওয়াদা করলাম। এইভাবে তো একদিনও নামাজ পড়েন নাই। আজকে থেকে আর মরা নামাজ পড়েন না, জিন্দা নামাজ পড়বেন। এখন থেকে এইভাবে নামাজ পড়বেন। দেখেন, যেই মাত্র বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাকান, আল্লাহ কয় আমি আর আমার বান্দা, তাকান, সেতু বন্ধন একদম আমি আমার বান্দার কাছে। আল্লাহু আকবার। আল্লাহ কানে কানে কয় কি চাস, চা চা, কি চাবি চা, কি চাবি চা, যা চাবি চাই পূরণ করব। সাথে সাথে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথের রাস্তা দেখায় দাও। মাবুদ এটাই চাই তোমার কাছে। তাহলে চিন্তা করেন, ইবলিস কিন্তু এই যে দেখেন আপনাদের একটা অবস্থা এখন এরকম তৈরি হয়েছে। আপনাদেরকে এই যে আমি বললাম ইবলিসের কথা মনে আসছিল, এই যে এখন আমরা হাত বাঁধলাম, হাত বাঁধার পর আলহামদুলিল্লাহ সূরাটা বললাম, আর আল্লাহ জবাব দিতেছে। আল্লাহ কয় হামিদানি আব্দি, আসনা আলাইয়া আব্দি। এই যে বলতেছি আমরা একটা কিছুর মধ্যে ঢুকে গেলাম। দেখেন ইবলিসের কথা তখন মনে আসে না। কেন মনে আসবে না? ওই যে নামাজের মধ্যে আপনি এখন আল্লাহ ছাড়া কিছু বুঝতেছেন না, আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়তেছেন আর চিন্তা করতেছেন আমার আল্লাহ জবাব দেয়। আর রহমানির রহিম বললাম, আল্লাহ জবাব দিছে। মালিক ইয়াউমিদ্দিন পড়লাম, আল্লাহ জবাব দিছে। ইয়াকা না'বুদু পড়লাম, আল্লাহ জবাব দিছে। ইবলিস আইসা ধোঁকা দেওয়ার টাইম পাইতেছে না, রাস্তা পাইতেছে না। যেই মাত্র আপনি বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপর আমরা কি পড়ি সবাই বলেন? আমরা যখন আমিন বলি, নবী কয় ফেরেশতারা তোমাদের সাথে আমিন বলে। তোমার আমিন আর ফেরেশতারা আমিন বলেন আমিন। তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে বের হয়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি আপনাদের হাত পা জোর করে বলতেছি, আল্লাহর এই বিধানটা এইভাবে 2 রাকাত নামাজ একদিন পড়েন। পড়ার পর মনে হবে হুজুর জিন্দেগিতে যা নামাজ পড়লাম, এতদিন মরা নামাজ পড়ছি, এই 2 রাকাত নামাজ আমার কাছে জিন্দা মনে হয়। এখন থেকে আমি এইভাবেই নামাজ আদায় করব। বলেন আল্লাহর বিধানটা আল্লাহরে হাজির নাজির সামনে রাখা এখন থেকে আমরা পড়তে রাজি আছি না নাই? রাজি আছি তো? তাহলে ফরজ বিধান কার? আর নামাজের মধ্যে কিছু সুন্নত আছে, এই সুন্নতগুলা কার? নবী। মাশাআল্লাহ। ফরজ বিধান কার? সুন্নতগুলা কার? তাহলে ফরজ বিধান কার? সুন্নত বিধানটা কার? আর আমরা না আগেই ওয়াদা করছি আল্লাহর নবীর বিধানের বাহিরে আমরা যাব না। ওয়াদা করছি না? আল্লাহর নবীর বিধানের বাহিরে আমরা যাব না, এই ওয়াদা আমরা করলাম। এবার আসেন, এই নামাজটা পড়তে হবে একমাত্র কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। ভালো করে একটা হাদিস আপনারা শুনেন, যদিও এই হাদিসটা আমাদের আলেমদের জন্য বেশি শোনা প্রয়োজন। সুফাই আল-আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম। উনি বলেন আমি মদিনায় প্রবেশ করলাম, মদিনায় ঢোকার পর দেখি একজন মানুষরে হাজার হাজার মানুষ ঘেরাও করে রাখছে। কয়জনকে? আমি প্রশ্ন করলাম কে? সবাই জবাব দিল হাদা আবু হুরায়রা ইউহাদ্দিসুন নাস। উনি হলেন নবীর সাহাবা আবু হুরায়রা। সাহাবা আবু হুরায়রা মানুষকে হাদিস শোনায়। সুবহানাল্লাহ। সুফাই আল-আসবাহি বলেন হাদিস শোনানোর পর আবু হুরায়রা একটা ঘরে গেলেন, আমিও গেলাম। ওই ঘরে যাওয়ার পর আবু হুরায়রাকে আমি বললাম, ও নবীর সাহাবা আবু হুরায়রা, এমন একটা হাদিস আমারে আপনি শোনান, যে হাদিসটা আপনি ভালোভাবে বুঝছেন, এমন একটা হাদিস শোনান। আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমারে শোনাইছে এই জায়গায় বইসা। সুবহানাল্লাহ। তো এই জায়গায় বইসা শোনাইছে। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। হাদিস শোনাইছিনি? হাদিস শোনাইছে না, শোনা বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর
ওই ব্যক্তি বলতেছে, আবু হুরায়রা কি ব্যাপার, আপনি বেহুশ হয়ে গেলেন? আবু হুরায়রা জবাব দেয়, আমি তোমার এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমার এমন ভাবে শোনাইছে আমার আর নবীর মাঝে অন্য কেউ ছিল না। এই কথা বইলা আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হাদিস শোনাইছিনি? আবার আবু হুরায়রার হুঁশ ফিরে আসার পর আবার আবু হুরায়রা বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী এই ঘরে বলতেছে, এই ঘরে এই জায়গায় বৈশা আমারে শোনাইছে, আমার আর নবীর মাঝে অন্য কেউ ছিল না। আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? হুশ ফিরে আসার পর সুফাই আল আসবাহি ভালো করে ধরতে বলতেছে, আবু হুরায়রা আপনি হাদিসটা মেহেরবানি করে শোনান। ভালো করে ধরছে যেন বেহুশ না হয়। আবু হুরায়রা জবাব দিলেন, ইন্না আউওয়ালান নাসি ইউকযা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বিচারের কাজ আল্লাহ শুরু করবে তিন ব্যক্তির মাধ্যমে। বলেন কয় ব্যক্তি? এক নাম্বার শহীদ, দুই নাম্বার আলেম, তিন নাম্বার দানশীলের মাধ্যমে বিচারের কাম শুরু করবে আল্লাহ। শহীদকে আল্লাহ ডাক দিয়ে আর রফাহু নিয়ামা, শহীদকে বলবে, শহীদ কত নিয়ামত তোমাকে আমি দান করলাম, কি আমল তুমি করেছ? শহীদ বলবে, আল্লাহ কতাল দুফিকে, আমি তোমার রাস্তায় লড়াই করেছিলাম, হাত্তা উস্তুশহিদতু, আমি শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, লিআইয়ু ক্বাল আন্নাকা জারি, তুমি এই কারণে লড়াই করেছ যেন মানুষ তোমাকে বাহাদুর বলে। দুনিয়ায় অনেক বাহাদুর শব্দ শুনছো। ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, চেহারাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে হেসরাইতে হেসরাইতে আল্লাহ বলবে জাহান্নামে ফালায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার আলেমকে ডাক দিবে আল্লাহ। বক্তা সাহেব ভালো করে শুনেন, আমি আমারে বলতেছি, ও বক্তা সাহেব, ইউটিউবের মধ্যে আপনার বয়ান যায়, এই বয়ান যাওয়া দ্বারা যদি উদ্দেশ্য মানুষের হেদায়েত হয় তাহলে ভালো কথা, আর যদি উদ্দেশ্য হয় জনপ্রিয়তা অর্জন করা, যদি উদ্দেশ্য হয় আমার বয়ান জনগণ দেখবে, দেখার পর আমারে দাওয়াত দিবে, বাংলাদেশের বক্তাদেরকে আপনারা নষ্ট করছেন। ইউটিউব দেখে শুনেন, বয়ান পছন্দ হইলে দাওয়াত দেন, না হইলে দাওয়াত দেন না। আবার বক্তাও চায় আমারে যেন মানুষ পছন্দ করে ইউটিউব দেখা, তার মানে বক্তারও নিয়ত পছন্দ করা, জনগণেরও নিয়ত পছন্দ করা। বক্তারও নিয়ত হেদায়েত না, জনগণের নিয়ত হেদায়েত না। কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবে, কেন তুমি বয়ান করেছো? ওই বক্তা বলবে, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি বয়ান করেছি। আল্লাহ বলবে, মিথ্যা কথা। তুমি এই জন্য বয়ান করো নাই, তুমি যেন মানুষের মাঝে পপুলারিটি অর্জন করতে পারো, প্রসিদ্ধ হও, এই কারণে তুমি বয়ান করছো। চেহারাটা নিচের দিকে দিবে, মাথাটা উপরের দিকে দিয়ে আল্লাহ হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ফালায়া দিবে। আলেমকে ডাক দিয়ে বলবে, কেন আলেম শিখছো? মানুষকে কেন শিখাইছো? আলেম বলবে, আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতু ওয়া ক্বরাতু ফীকাল কুরআন, আমি আলেম শিখছি, মানুষকে শিখাইছি, তোমার জন্য আমি কোরআন শিখছি। আল্লাহ বলবে, না না, তুই আলেম শিখছ যেন দুনিয়ার মানুষ তোরে বড় আলেম কয়, মানুষ যেন বলে তুই কত বড় মুফাসসির, কত বড় মুহাদ্দিস, এই কারণে তুই আলেম শিখছস। তুই অন্য কোন নিয়তে আলেম শিখছ নাই, দুনিয়ার মধ্যে জনপ্রিয়তা যা পাওয়ার দরকার পেয়ে গেছ। মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ বলবেন, ধাক্কা এই বান্দাকে জাহান্নামে ফালায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। তিন নাম্বার আবু হুরায়রা বলেন, দানশীলকে আল্লাহ ডাক দিয়ে বলবে, কেন তুমি দান করেছো? দানশীল বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কোন খাত নাই, মসজিদ বলো মাদ্রাসা বলো সব জায়গায় আমি দান করছি তোমারে খুশি করার জন্য।
আল্লাহ বলবে না না, তুই দান করছ যেন জনগণ তোরে বড় দানশীল কয়, দাতা কয়, এই জন্য তুই দান করেছিলি। আল্লাহ পাক বলবেন দুনিয়ায় দাতা শুনছো অনেক, মাথাটা নিচের দিকে দিবেন, পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ বলবেন হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে ফেলে দাও। বলেন নাউজুবিল্লাহ। আবু হুরায়রা এই হাদিসটা বলতে গিয়ে কয়বার বেহুশ হইছেন? আরো জোরে বলেন কয়বার? তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, বিধান 1 নাম্বার কাটটা মানবো, 2 নাম্বার নবীরটা। এই বিধান মানতে গিয়ে ইখলাসের প্রয়োজন আছে না নাই? আমরা নামাজ পড়বো, নামাজটা কার বিধান? এবার বলেন, নামাজটা মানুষকে দেখানোর জন্য পড়বো নাকি আল্লাহর জন্য পড়বো? আমরা নবীর সুন্নাত পালন করব, নবীর বিধান, এটাও কারে খুশি করার জন্য? তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই, নামাজ পড়ি, ছোট বড় যত আমল আমরা করব, এই আমলগুলা হয়তো নবীর বিধান না হয় নবীর তরিকা, আল্লাহর বিধান না হয় নবীর তরিকা। এই পদ্ধতিতে যখন আমরা আমল করব, বলেন তো ছোট হোক বড় হোক, আমলটা হবে একমাত্র কার জন্য? কারণটা কি জানেন? নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল কম করো, খাঁটি ভাবে করো, কোনো সমস্যা নাই। এই কম আমল তোমারে টানতে টানতে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন। আমার সাথে একবার মুহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সবাই জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইখলাসের সাথে সবাই বলছেন নি? না, আওয়াজ ছোট হয়েছে। তাহলে এবার অন্তর থেকে, দিল থেকে আসলে আল্লাহরে ভালোবাসা আর একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেন না? আল্লাহর নবী বলেন আরেকটা কবিরা গুনাহ করার আগ পর্যন্ত ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আর। তুমি যে ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তুমি বের করলা, জানোনি তোমার কি হবে? আরেকটা কবিরা গুনাহ আপনারা যতক্ষণ না করবেন ততক্ষণ আরশ পর্যন্ত আল্লাহর সবগুলা রহমতের দরজা খোলা হয়ে যায়। এই যে এখন থেকে আরেকটা কবিরা গুনাহ যতক্ষণ না করবেন আর বন্ধ হবে না দরজা। পড়ছেন ইখলাসের সাথে? আচ্ছা, এবার একটা বিষয় বলি। আপনারা যারা বসা, আপনাদের সামনে একটা ছেলের যদি দাঁড় করায় বিচার করা হয়, তার শরম লাগবে নি? না, আপনাদের সামনে না হয় যদি পুরা গফরগাঁও থানার সবার সামনে হয়, শরমটা কি কম না বেশি? আচ্ছা, এটা না হয়ে যদি পুরা ময়মনসিংহ হয়, তাহলে শরম কম না বেশি? এটা না হয়ে যদি পুরা বাংলাদেশে হয়, এটা না হয়ে যদি পুরা বিশ্বের মানুষের সামনে হয়, এটা না হয়ে যদি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার সামনে হয়, আল্লাহর নবী বলেন আমার উম্মতের এক বান্দাকে কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সবার সামনে আল্লাহ দাঁড় করাবেন। আল্লাহ দাঁড় করানোর পর ওই বান্দার সামনে আল্লাহ 99টা আমল নামার খাতা উপস্থিত করবে। কয়টা জানেননি? একটা খাতার পৃষ্ঠা কত বড়? আমার দিকে তাকান, মাদ্দাল বাসর, তার নজর যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত এক একটা পৃষ্ঠা। আল্লাহ ডাক দিয়ে বলবেন তুনকিরু হাযা মিন শাইইন। বান্দা, এই যে আমল নামা তুই তাকায় দেখ, হাল তুনকিরু মিন হাযা শাইআ, একটাও অস্বীকার করসনি। নজর যতটুকু যায় এরকম কয়টা পৃষ্ঠা? 99টা। কয়টা? বান্দা কয় লা ইয়া রব্বি, না না, একটাও অস্বীকার করি না। আল্লাহ কয় লা যুলমা আলাইহি, যা, তোর উপর কোনো জুলুম করা হবে না, যা। বান্দার বিশ্বাস হয় না, কয় এত বড় বড় পৃষ্ঠা আর আমার কত অপরাধ, আমারে বলে কয় জুলুম হবে না। এবার আল্লাহ ছোট্ট একটা কাগজ আনবেন, সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলবেন এই কাগজটা এক পাল্লায় রাখ আর 99টা আরেক পাল্লায় দে। বান্দা বলবে আইনা তাদউ হাযিহি মা'আস সিজিল্লাত, হাদিহিল বিতাকা মা'আস সিজিল্লাত। মাবুদ গো, ছোট একটা পৃষ্ঠা এরকম 99টার মোকাবেলায় কি আছে আসবে? আল্লাহ কয় দেখ, যেই মাত্র ওজন দেওয়া হয় ওই একটা ছোট্ট পৃষ্ঠার কাগজ ওজনে ভারী হয়ে যায়। এবার ওই বান্দা কয় আল্লাহ আমি দেখতে চাই ওটার মধ্যে কি আছে। খাতা ছোট্ট পৃষ্ঠাটা খোলার পর দেখবে ওটার মধ্যে লেখা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওটার মধ্যে লেখা আমি সাক্ষী দিলাম তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ কয় তোর সাক্ষীটা ছিল ইখলাসের সাথে, এই কারণে আমি আল্লাহ 99টার মোকাবেলায় ওজন দিয়া আমি তোকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। তাহলে বলেন ছোট বড় সব আমল একমাত্র কার জন্য আমরা করব? রাজি আসিনি সবাই ইনশাআল্লাহ?
হাত নামান। তাহলে আল্লাহর বিধান আর নবীর বিধান, আল্লাহর ফয়সালা নবীর ফয়সালার বাইরে আমরা কেউ যাব কখনো? আর জোরে বলেন কখনো যাব? আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।